শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের রেসার কবুতরগুলোকে আমরা কিভাবে খাবার খাওয়াই এবং আমরা তাদেরকে কিভাবে পানি দেই বা কী ধরনের পাত্রে দেই বা পানিতে কোনো সাপ্লিমেন্ট দেই কিনা এ ব্যাপারে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আমি এই যে ফ্রেশ ঝরঝরা কিছু খাবার নিয়ে যাচ্ছি। এখানে পাত্র আছে চারটা, একটা দুইটা তিনটা চারটা পাত্র যাবে 4 ঘরে। আমি কবুতর ওই যে ঘরে যতগুলো কবুতর ঠিক তার জন্য ততগুলো করে খাবার এখানে আগেই আমি নিয়ে নিয়েছি পরিমাপ করে, যাতে কম বা বেশি খাবার না হয়ে যায়। তো যেখানে বেশি কবুতর সেখানে বেশি খাবার, যেখানে কম সেখানে কম, তবে এখানে সবগুলো একই ধরনের খাবার। আপনারা দেখতে পাচ্ছেন মিক্স ভ্যারাইটিস খাবার আছে, সাধ্যের ভিতরে সবটুকু। এখানে হ্যাম্প সিড বা স্টার সিড আছে দুইটা, একটা এই যে কিছু ফ্লাইংয়ের খাবার ছিল, এগুলো মিক্স করে দিয়েছি। হ্যাঁ, হ্যাম্প সিড টিট এগুলো নাই বললেই চলে, নাই এক প্রকার। তো দেখতেই থাকেন, দেখাতে হবে। লফটে আসার সময় মাস্ক কিন্তু মাস্কই পরিধান করতে হবে, কারণ কবুতরে ডাস্ট থাকে। এখন আসলে আমার ঠান্ডা সর্দি লাগছে একটু, এর ভিতরে যদি আমি মাস্কটা পরিধান না করি, দূর থেকে দেখো আমাকে এগুলো আমাদের সদ্য আমাদের ব্রিডিং শিফটের খাবার আমরা আগেই দিয়ে ফেলেছি। এখানে ট্রেতে খাবার আছে। ব্রিডারদের খাবার একটু ডিফারেন্ট হয়, কারণ ব্রিডারদেরকে আমি ধান খাওয়াই না সচরাচর, বাচ্চাদেরকে ধানে একটু ডিস্টার্ব করে। এগুলো আমার স্টক মেল পিজিও, এই সাইডে স্টক ফিমেল পিজিও। এগুলো ফিমেল। তো খাবার দেওয়ার পর্ব শেষ, এখন আমরা পানি রেডি করবো খাবার জন্য। এখন প্রচুর গরম। তো আমরা এখন একটু মাস্কটা খুলি, যেহেতু লফটের ডাস্ট থেকে বের হয়ে এসেছি। আমরা নিচেই আমাদের পানি এখানে পরিমাপ করে নিয়েছি, যে লফটে যতটুকু পানি যাবে সবগুলো পানি আমরা এখানে পরিমাপ করেছি। আর পানিতে আমরা আপাতত মিক্স করব হচ্ছে একটা ইলেকট্রোলাইট। এটা আমার এখানে প্রচুর গরম, খোলামেলা জায়গা, টিনের শেড, সব কিছু মিলে প্রচুর গরম। কবুতর ডিহাইড্রেট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যার কারণে আমরা তাদেরকে একটা ইলেকট্রোলাইট খাওয়াবো। ইলেকট্রোলাইট বেস ভিটামিন, এটাতে মোটামুটি কিছু আছে এখানে, যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, হ্যাঁ, ক্যালসিয়াম, তারপরে এই যে ক্লোরাইড, হ্যাঁ, এগুলো আছে। তো আমরা এটা হচ্ছে মিক্স করব প্রতি লিটার পানিতে। আমরা একটু কম দিব, বেশি দিব না, যেহেতু এখন গরম পড়তেছে। ইলেকট্রোলাইট আবার বেশি খাওয়ানোও তার একটা সাইড এফেক্ট আছে। তো আমরা এটাকে প্রতি লিটার পানিতে 10 ml করে দিব। আমাদের ব্রিডিং লফট, স্টক লফট, ফ্লাইং বাচ্চাদের লফট, ফ্লাইং ওল্ড বার্ডদের লফট, সব জায়গাতে আমরা অল্প অল্প করে দিব আর কি। তো এখানে আছে 1 লিটার পানি। এই যে 10 ml এরকম একটা সিরিঞ্জ আপনারা তৈরি করে নেবেন। অনেকেই বলেন 1 মুখটা দিলে কি হবে, 5 মুখটা দিলে কি হবে, 6 মুখটা দিলে কি হবে। আমি আসলেই ফেড আপ ওনাদের বিহাবে। আমি বারবার বলি যে একটা সিরিঞ্জ কিনে নেবেন। এরকম একটা সিরিঞ্জের দাম হয়তো 4 থেকে 5 টাকা হইতে পারে। তো আপনারা এরকম একটা সিরিঞ্জ কিনে নেবেন, হ্যাঁ, তাহলে আপনাদের পরিমাপ করতে সহজ হবে। এখানে 1 লিটার পানি ছিল, 10 ml দিয়েছি। আমার এখানে
2 লিটার পানি আছে আমার এখানে 2 লিটার পানি আমি এখানে এই যে 20 ml দিয়ে দিলাম, এখানে 10 ml দিলাম, 1 লিটার পানি। আমি আসলে পানি এমনভাবে পরিমাপ করি যে কবুতর এমনভাবে পানিটা পান করবে যাতে দিন শেষে আমার এই পাত্রটা ওখান থেকে খালি ফিরে আসে। আমি কখনো মানে বেশি ওভার পানি দেই না, কখনো বেশি ওভার খাবার দেই না, সব কিছু পরিমাপের ভিতরে রেখে দেই। এতে করে কবুতরের যেটা হয় যে ফিটনেসটা একটা সুন্দর এয়ার ভিতরে থাকে। এখানে 2 লিটার পানি আমি 20 ml দিয়ে দিলাম, প্রতি লিটারে আমি 10 ml করে দিয়েছি। শেষ সিরিঞ্জটা দিয়ে দিয়েছি। এটা ব্রিডিং লটে যাবে, যেহেতু ট্রেতে দিতে হবে, এজন্য আমি লাল মগে করে পানিটা নিয়েছি। তো এই যে পাত্র এখন একটা করে নিব, একটা করে ঝাঁকুনি দেওয়া শেষ, রাখা শেষ। তো আমি আপাতত যেটা দিচ্ছি এটা দেখাইলাম, বা যেটা করতেছি আপনাদেরকে দেখাইছি। আপনারা যদি এই র্যাপিড রিকভারিটা যদিও একটু ডিমান্ডেবল প্রোডাক্ট, আবার অ্যাভেলেবেল নাও পাওয়া যেতে পারে। যদি এটা পান তাহলে খুবই ভালো, অথবা বেলগাছলও দিতে পারেন। বেলগাছলও খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট, আবার অ্যাভেলেবেল নাও পাওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে আপনারা আমাদের দেশীয় কোনো সাপ্লিমেন্ট ইউজ করতে পারেন, ইলেকট্রোলাইট যেটা আছে। বিশেষ করে এখন আমি একটা ব্যবহার করে খুব ভালো ফলাফল পেয়েছি, সেটা হচ্ছে হাইড্রোসল। হাইড্রোসলটা আমি ইউজ করবো, আমার এটা ফুরাই গেলে আমি হাইড্রোসল ইউজ করব। তো আর সল্ট বেসিস যেগুলো আছে, অন্য অনেক আছে, এগুলোতে দিলে দেখা যায় অনেক সময় একটু পরিমাণ বেশি যাতে না হয়, এটা একটু খেয়াল রাখবেন। বেশি না দেওয়ার চেষ্টা করবেন, কোনো কিছুই আসলে বেশি ভালো না, সেটা ভিটামিন হোক, মিনারেলস হোক, স্যালাইন হোক, আর যাই হোক। আমি এই যে তারা যেহেতু এখনো খাওয়া খাচ্ছে, এই যে একজন আসছে পানি পান করতে, তার মনে হয় একটু বেশি পানি খাওয়া লাগছে। আর এখনো যেহেতু সবাই খাবার খাচ্ছে, এই যে দেখেন এদের ভিতরে কিন্তু খাওয়ার আর খুব বেশি একটা চাহিদা নাই। আমি পরিমাপ করে খাবার নিয়ে আসছি, খাবার দিয়েছি, সব কবুতরই কিন্তু খাবার ক্ষেত্রে ক্লিয়ার। আমি এখান থেকে খাবার দিয়ে বের হয়েছি, সব মিলিয়ে মনে হয় 3 থেকে 4 মিনিট হবে, খাবার ক্লিয়ার। নিচে যে তিসি ছিল, তিসি সরিষা যা ছিল 2-1 দিনে, এগুলো তারা কুড়ায় খেয়ে ফেলছে। তাদের পেটে কিন্তু পর্যাপ্ত খাবার চলে গেছে, তাদের কিন্তু এখন আর খাবার না দিলেও সমস্যা। আমি যেহেতু 2 বেলা খাওয়াই, আমি বিকেলবেলা আবারও খাবার দিব, ঠিক তারা এভাবেই খেয়ে ফেলবে এবং তারপরে তারা এখান থেকে পানি পান করবে। আমি কখনো আসলে বেশি খাবার দিতে অভ্যস্ত না। আর মেল কবুতরগুলো একটু ঝগড়া করে, তো নিজেরা খাওয়ার মাঝে প্রচুর ঝগড়া করে, যার কারণে তাদের খাবার অত ফাস্ট খাওয়া হয় না। আর ব্রিডারদের বেলায় যেটা করি, ব্রিডারদের সামনে খাবারগুলো আমি একটা পরিমাপে দেই। একজন ডিমে তাপ দিচ্ছে, ও কিন্তু এসে খাবার খায়নি, কারণ ও জানে এখানে খাবার থাকবে, ও খায়নি, ও খাবার রয়ে গেছে। এখানে বাচ্চা আবার ডিম দিয়েছে। তো ব্রিডারদের দেখা যায় এই পেয়ারটার কাছে 2টা ছোট বাচ্চা আছে। এরা এই যে খাবার, পছন্দনীয় খাবারগুলো খেয়েছে, যেগুলো তার পছন্দ না সেগুলো সে রেখে দিয়েছে। তবে এগুলো খেতে হবে, এই খাবারগুলো শেষ না করা পর্যন্ত আমি এখানে কোনো খাবার তাকে দিব না। আমি একটু সেফলি তাদেরকে এবং কঠোরভাবে পরিচালনা করার চেষ্টা করি, যাতে আমার খাবার নষ্ট না হয়। ছোটো ছোটো মুরগির বাচ্চা। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করলাম যে আমি আসলে কিভাবে এটা ম্যানেজ করি। আর পরবর্তীতে অন্য কোনো একটি ভিডিওতে আপনাদেরকে নতুন কোনো বিষয় জানানোর চেষ্টা করব, যেটা আমি করে থাকি। ধন্যবাদ সবাইকে।